হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার হাজির হলাম তোমাদের কাছে একটি অসাধারণ বই নিয়ে। এটা হচ্ছে সাধারণত কলেজ লেভেলের আমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের থার্ড সেমিস্টার এর অন্তর্গত জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজি টপিকের অন্তর্গত এই বইটির বিস্তারিত রিভিউ। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে আমি যেই বইটা রিভিউ করবো সেটার ফ্রন্ট পেজ হচ্ছে এইরকম, এবং এই বইটার রাইটার হচ্ছে আমাদের ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার এবং গোপাল চন্দ্র বণিক স্যার। বইটির শিরোনাম বা টাইটেল হচ্ছে আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, এবং এই বইটি বাংলা ভাষায় লেখা অন্যতম শ্রেষ্ঠ বইগুলির মধ্যে অন্যতম। কারণ নবোদয় পাবলিকেশন এবং যুধিষ্ঠির হাজরা স্যার বা গোপাল চন্দ্র বণিক স্যারের লেখা আদার্স যে সমস্ত বইগুলো আমরা পড়েছি বা দেখেছি সব বই অসাধারণ। যুধিষ্ঠির হাজরা স্যার তোমরা ছোট থেকে চেনো তাকে হয়তো, কারণ ক্লাস 9-10 উনি অনেক বই লিখেছেন এবং কলেজ লেভেলে গিয়েও তার একাধিক বই আছে। এবং নবোদয় পাবলিকেশনের বইটি যে কোনো বই কিন্তু আমি আগেরবারও বলেছিলাম যে এই পাবলিকেশনের বই চোখ বন্ধ করে কেনা যায়, কারণ তারা খুবই সুন্দর করে বইগুলোকে উপস্থাপন করে থাকে তাদের রাইটার দ্বারা। তাহলে আজকে আমরা আমাদের থার্ড সেমিস্টার বা বিভিন্ন ইউনিভার্সিটির অন্তর্গত ডিফারেন্ট সেমিস্টারে ক্লাইমেটোলজি আছে, তোমরা এই বইটি ক্রয় করতে পারো। এবং এই বইটিতে শুধুমাত্র থিওরি টপিক না, নতুন এডিশনের মাধ্যমে এই বইটিতে প্র্যাকটিক্যাল টপিকও অ্যাড করা হয়েছে, ওয়েদার ম্যাপ রিলেটেড সমস্ত কিছু। আমি যখন এই বইয়ের বিস্তারিত রিভিউ দিব তোমাদের সামনে, তখন তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে বইটিকে উপস্থাপনা করা হয়েছে। বইটির বিভিন্ন সাইট বা বিভিন্ন দিকগুলি আমি তোমাদের কাছে উপস্থাপনা করবো একটু পরেই, যখন আমরা এই বইটির কন্টেন্ট রিভিউ করার পর বইটির ডিটেলসে ব্যাখ্যা যাব। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ ইউটিউবে আমাদেরকে সাপোর্ট করো। ফেসবুকে তোমাদের সাপোর্টের সাহায্য নিয়েই আমরা 1,35,000 ফলোয়ার গেইন করেছি। এবং তোমরা যদি ইউটিউবে আমাদেরকে সাহায্য না করো, আমরা কখনোই চরম সাফল্যের চরম শিখরে যেতে পারবো না। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাও, এবং সর্বোপরি তোমাদের কোন কোন বিষয়ে কোন কোন বইয়ের ওপর কি কি ভিডিও লাগবে আমাকে জানাবে। কারণ আমার কাছে মানে বইয়ের লাইব্রেরি আছে। ইন দ্য সেন্স, লাইব্রেরি কথার অর্থ হচ্ছে আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, মানে কলেজে পড়তাম, আমি বর্তমানে স্টুডেন্ট, আমি যখন কলেজে ছিলাম বা ইউনিভার্সিটি ছিলাম, আমি প্রচুর বই কিনেছি, প্রচুর বই পড়েছি। এখন আমাকে প্রচুর পাবলিকেশন বই গিফট করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার ওই সময় প্রচুর বই গিফট যদি করতো কোনো পাবলিকেশন, বা এরকম করে যদি কোনো চ্যানেলে কোনো কেউ যদি কোনো স্যার বা ম্যাডাম যদি রিভিউ করতো, তাহলে অনেক সুবিধা হতো, কারণ আমি বইয়ের কন্টেন্টটা দেখে কিনতে পারতাম। তো আমি সেই সমস্ত স্টুডেন্টদের কথা বিবেচনা করেই, স্টুডেন্টরা তাদের জার্নিতে, জিওগ্রাফির জার্নিতে যেই সেই প্রবলেম ফেস করে, সেই সমস্ত প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্যই কলেজ লেভেলের সিরিজ শুরু করেছি। এখানে স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলের ভিডিও সাজেশন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিস সেট সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তোমরা প্লিজ কারো কোনো রকম কোয়ারি থাকলে আমাদের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নাম্বার ওটা, ফোন কল করা হয় না ওই নাম্বারে। তো যাই হোক, আজকে আমরা শুরু করবো আমাদের এই বইটির বিস্তারিত রিভিউ। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে অনুরোধ, একটু পাশে থেকো আমাদের ইউটিউবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের রিভিউ ভিডিওটি। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, স্নাতক ও স্নাতকোত্তরের সিলেবাসের অনুকরণে এইটা টেক্সট বুক একটা। লিখেছেন ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যার, এবং পাবলিকেশন নবোদয় পাবলিকেশন, কলেজ লেভেলের একটি বই। দেখতেই পাচ্ছ বইটি। এবার বইটির প্রথম পেজ, এখানে আমাদের ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যারের ডেজিগনেশন দেওয়া আছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নিউ এডুকেশন পলিসি 2020 অনুসারে এই বইটিকে সাজানো হয়েছে। তোমাদের ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যার একটি যথেষ্ট ভালো বই নবোদয় পাবলিকেশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য উপহার। সর্বশেষ সংস্করণ 2025-26 এবং প্রথম প্রকাশ হয়েছিল 2018 সালে। লাস্ট পাবলিকেশন অনুযায়ী প্রিন্টিং মূল্য হচ্ছে 620 টাকা। এবার আমরা বইটা যখন ওপেন করব, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো তোমাদের ইচ্ছা হলে। এবার বইটির সব থেকে মূল আকর্ষণের বিষয় হচ্ছে আমাদের কন্টেন্ট। এখানে মন দিয়ে দেখো তোমরা সবাই। অধ্যায় 1 কি বলেছে, বায়ুমণ্ডলের উৎপত্তি ও বিবর্তন এবং আবহাওয়াবিদ্যা ও জলবায়ুবিদ্যার শ্রেণীবিভাগ। এই টপিকের উপর কি কি আছে দেখে নাও তোমরা। আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা এবং অ্যারোনমি নিয়ে বিস্তারিত ডিটেলস কিন্তু দেওয়া আছে এখানে, এবং আবহাওয়াবিদ্যা এবং জলবায়ুবিদ্যার মধ্যে পার্থক্য। অধ্যায় 2 কি আছে দেখো, বলেছে বায়ুমণ্ডলীয় শক্তি, অ্যাটমসফিয়ারিক এনার্জি, এর মধ্যে শক্তি স্থানান্তর, তাপের স্থানান্তর, তাপ ও উষ্ণতার পার্থক্য, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, শক্তির উৎস প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে লেখা আছে। 3 নম্বর অধ্যায় কি আছে মন দিয়ে দেখো, ইনসোলেশন অ্যান্ড হিট বাজেট। এটা আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা
বা আসামে অবস্থিত বিভিন্ন কলেজের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু এটা থাকে, ইনসুলেশন অ্যান্ড হিট বাজেট। এটা হচ্ছে ক্লাইমেটোলজির একটা গুরুত্বপূর্ণ টপিক। তো সমস্ত কলেজ ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই বইটা যথেষ্ট গ্রহণযোগ্য হতে চলেছে। আগে আমরা সূচিপত্রের ব্যাখ্যা দিয়ে নিচ্ছি, পরে আমরা দেখব বইটির ভিতরে কিভাবে বিস্তারিত রয়েছে। এবার আসলাম আমরা অধ্যায় 4-এ। কি বলেছে? কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। এটাও খুব ইন্টারেস্টিং টপিক এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই টপিকটা থাকে এবং এখানে ডিটেলসে লেখা আছে, তোমরা স্ক্রিনশট করে নেবে এবং তোমাদের সুবিধা হবে। 5 নাম্বার অধ্যায়ে কি বলেছে দেখো, বলেছে তাপমাত্রার উলম্ব এবং অনুভূমিক বন্টন। বিশ্বব্যাপী যে তাপমাত্রার যে বন্টন আছে সেই বন্টন নিয়ে লেখা আছে। এখানে ইনভার্সন অফ টেম্পারেচার নিয়েও খুব সুন্দর করে কিন্তু ডিটেলস দেওয়া আছে। 6 নাম্বার অধ্যায়ে কি বলেছে? অ্যাটমসফিয়ারিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ। এই টপিকটাও প্রত্যেক ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু থাকে। এবার অধ্যায় 7-এ কি বলেছে? বায়ুর গতিশক্তি ও তার নিয়ন্ত্রক। এখানে দেখে নাও কোরিওলিস বল, অভিকর্ষজ বল, এই সমস্ত প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, বিভিন্ন ছোট প্রশ্নের জন্য কিন্তু এই প্রশ্নগুলা অনেক গুরুত্বপূর্ণ। এবার আসবে আমাদের নিয়ত বায়ু প্রবাহ। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো, কিন্তু কলেজ লেভেলে একটু অন্যরকম ভাবে তোমাদেরকে পড়তে হবে, যেটা এই বইয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া রয়েছে। এবং বায়ু চাপ বলয়ের সীমানা পরিবর্তনের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এটাও খুব একটা সুন্দর টপিক এবং স্টুডেন্ট তোমরা এটা পড়বে মন দিয়ে। তারপরে অধ্যায় 9 নম্বর অধ্যায় কি বলেছে? বায়ুমণ্ডলীয় সঞ্চালন। এখানে বিভিন্ন রকম সার্কুলেশন সম্পর্কে লেখা আছে। বায়ু খুবই একটা ইন্টারেস্টিং টপিক। এখানে জেট বায়ু শ্রেণী বিভাগ, সংজ্ঞা, আবিষ্কার, জীবন চক্র, গুরুত্ব নিয়ে ডিটেলসে লেখা আছে। সত্যি অসাধারণ। কন্টেন্ট বুঝে যতটুকু লাগছে, ভেতরে আমরা আসবো ব্যাখ্যায়। এরপরে দেখো 11 নাম্বার লেসন বা অধ্যায়। এখানে বলেছে বায়ুমণ্ডলীয় আর্দ্রতা। বায়ুমণ্ডলীয় আর্দ্রতা নিয়ে কি কি টপিক আছে তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, কন্ডেনসেশন। তারপরে 12 নাম্বার লেসনে কি বলেছে? বায়ুমণ্ডলীয় স্থিতিশীল ও অস্থিতিশীলতা। এখানে বিভিন্ন টপিকগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিবে। 13 নম্বর অধ্যায়ে আছে অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন। সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু এটা কভার হয়। মনসুন 14 নম্বর অধ্যায়ে আছে মনসুন। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো আমার। বলেছে দেখো, এখানে বলেছে ভারতীয় মৌসুমী জলবায়ুর উপর ইএনএসওর প্রভাব। খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, এল নিনো দক্ষিণী ধরনের প্রভাব। এগুলা সাধারণত খুব নতুন করে এই বই উপস্থাপনা করা হয়েছে। কলেজ লেভেলে আদার্স অন্যান্য বইগুলোতে এরকম আগে চোখে পড়েনি। অধ্যায় 15-তে আছে ইয়ারমাস। অধ্যায় 16-তে আছে ফন্ট বা সীমান্ত। ইয়ারমাস আর ফন্ট একই অধ্যায় করা যেত, কিন্তু এখানে অধ্যায়টাকে দুরকম করেছে অধ্যায় বৃদ্ধি করার জন্য, কিন্তু এই দুটোকে একই অধ্যায় দিলেও বেটার হতো, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, তারপরে কি বলেছে? বায়ুমণ্ডলের গৌণ সঞ্চালন। দেখবে এর মধ্যে কি কি আছে। হ্যাঁ, ঘূর্ণবাত, সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন প্রভৃতি বিষয়গুলো কিন্তু এখানে দিয়েছে শর্টে। অ্যান্টি সাইক্লোন এবং ট্রপিক্যাল সাইক্লোনের জন্য 18 নম্বর অধ্যায় এক্সট্রা করে বানানো হয়েছে। এখানে শুধুমাত্র ট্রপিক্যাল সাইক্লোনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সাইক্লোন এবং তার প্রভাব। সত্যি তোমরা একবার দেখো সূচিপত্রটা তোমাদের ইউনিভার্সিটির সাথে মিলিয়ে। এবার বলছে টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এটা খুব সুন্দর একটা টপিক এবং সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং অনেক নতুন জিনিসও অ্যাড করেছে এই বইয়ে। অধ্যায় 20-তে আছে আমাদের বিভিন্ন প্রগৌণ বায়ুমণ্ডলীয় সঞ্চালন, যেখানে বজ্রঝঞ্ঝা, টর্নেডো, হ্যাঁ, স্থানীয় বায়ু প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু এক ঝলক দেওয়া আছে। 21 নম্বর অধ্যায়ে আছে জলবায়ু শ্রেণী বিভাগ। এখানে হচ্ছে বিভিন্ন রকম ওয়ার্ল্ড ক্লাইমেট ক্লাসিফিকেশন তুমি পাবে, কোপেন থেকে শুরু করে সবার পাবে। হ্যাঁ, টিওয়ার্থা, অলিভার, হিডার, থর্নথোয়েট সবার পাচ্ছ। 22 নম্বর অধ্যায় কি বলছে? পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয়, ক্রান্তীয়, এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। বিভিন্ন জলবায়ু অঞ্চল, এই টপিকটা সব ইউনিভার্সিটি থাকে না। এবার বলেছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। এটা খুবই নতুন একটা জিনিস এবং টপিক। হ্যাঁ, পুরনো সিলেবাসে কিন্তু এই টপিকটা ছিল না। এখানে জলবায়ু পরিবর্তনের প্রমাণ আছে, হ্যাঁ, গ্রিন হাউস প্রভাব, হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। আগে হচ্ছে যারা জিওগ্রাফিতে এমএ পড়তো তাদেরকে কিন্তু এই সিলেবাসটা বিস্তারিত পড়তে হতো। এখন কিন্তু গ্রাজুয়েশন লেভেলও এই টপিকটা পড়তে হয়, তাই কিন্তু নতুন বইগুলোতে এই টপিকটা খুব সুন্দর করে অ্যাড করেছে। এবার বলেছে অধ্যায় নাম্বার 24-এ আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিমাণ, উপস্থাপন এবং বিশ্লেষণ। এইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল টপিকটা এখানে খুব সুন্দর করে মেজার করে দিয়েছে। কি বলেছে?
আবহাওয়ার উপাদান পরিমাপক যন্ত্রসমূহ, বিভিন্ন যন্ত্র নিয়ে কিন্তু এখানে লেখা আছে। কি বলেছে, বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ, বৃষ্টিপাত মাপার যন্ত্র, আর্দ্রতা মাপার যন্ত্র, তারপরে উষ্ণতা পরিমাপ। এবং নিচে দেখো আবহাওয়া মানচিত্র থেকে নক্ষত্র চিত্র, উইন্ডরোজ, হ্যাঁ, ক্লাইমেটিক চার্ট এগুলা দেওয়া আছে। এবং ক্লাইমোগ্রাফ, হাইডারগ্রাফ, অম্লথার্মিক এবং বৃষ্টিপাত প্রক্ষেপ চিত্র, দৈনন্দিন আবহাওয়ার পর্যবেক্ষণ মানে ওয়েদার ম্যাপের যে অ্যানালাইসিস সেটা দেওয়া আছে, খুবই সুন্দর। তারপরে কিছু ভৌগোলিক শব্দকোষ আছে যেগুলো তোমাদের ছোট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু রেফারেন্স বইয়ের নাম দেওয়া দেওয়া আছে এবং বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে, এমসিকিউ টাইপস বা 2 নম্বরে। এবং সর্বশেষে কি আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সমূহ। তাহলে দেখো এতক্ষণ কিন্তু আমি শুধুমাত্র সূচিপত্রই ব্যাখ্যা দিলাম, তাহলে বইটার সূচিপত্র এতটা লং, তাহলে তুমি ভাবতে পারছো বইটা কতটা কংক্রিট হতে পারে। এবার আমরা বইটির কয়েকটা লেসনের ব্যাখ্যা দিব, এবং ব্যাখ্যা দিব বললে ভুল হবে, আমরা রিভিউ করতে বসবো কয়েকটা লেসন। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা যে রিভিউ করে থাকি সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বা স্পেশাল আকর্ষণ বলতে পারো যে আমরা হচ্ছে কন্টেন্টের বিস্তারিত ব্যাখ্যা দিই, যার মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু সেই বইটার প্রতি বিস্তারিত জানতে পারবে এবং বইটা দোকান থেকে খুব সহজে সে ক্রয় করতে পারবে। আমরা এখানে 8 নম্বর অধ্যায় প্ল্যানেটারি উইন্ড সিস্টেমে আছি। এখানে দেখো প্রথমে একটা ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে কিন্তু টপিকটার বিষয়ে তোমাকে এক ঝলক দিয়েছে, ইয়ার সার্কুলেশন কাকে বলে এবং প্ল্যানেটারি উইন্ড কাকে বলে, এবং বায়ুর নামকরণ কিভাবে হয় এখানে সুন্দর করে একটা বক্সের মাধ্যমে তা সেটা বলে দিয়েছে। এবার বলেছে বায়ু প্রবাহের উৎপত্তি ও তার নিয়ন্ত্রণ, কি কিভাবে বায়ু প্রবাহ উৎপত্তি হয় এবং তার নিয়ন্ত্রণ এখানে দেওয়া আছে। তোমাদের একটা বেসিক প্রশ্ন হতেই পারে যে বায়ু কিভাবে প্রবাহিত হয়, কিভাবে সৃষ্টি হয়, তার কিন্তু ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে এখানে। এবার বলেছে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ, খুব সুন্দর করে দিয়েছে কি কি বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ হতে পারে। এবার এখানে বলেছে নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহের একটা সুন্দর ছবির মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কোন দিকে, ডান দিকে, বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং এই নিয়ত বায়ু প্রবাহকে 3 ভাগে ভাগ করা হয়, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, সেটা আমরা জানি ভূগোলের স্টুডেন্ট হিসাবে। এবং এই কথাগুলো কোথা থেকে এসেছে, কি এর গতিপথ, কি এর নাম, সব ডিটেলস কিন্তু এখানে ইন্ট্রোডাকশন হিসাবে দেওয়া আছে, তোমরা খুব সহজে কিন্তু নোটস বানাতে পারবে এই বই থেকে। এবার নিচে কি বলেছে, বৈশিষ্ট্য মানে এই যে আয়ন বায়ু তার বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্যটা কম করেও 9টা বৈশিষ্ট্য দেওয়া আছে যেটা যথেষ্ট কাজে তোমাদের জন্য। তারপরে বলেছে পশ্চিমা বায়ু, সেম ভাবে পশ্চিমা বায়ুর সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, এবং নিচে আবার একটা বক্সের মাধ্যমে জেনে রেখো টাইপসের একটা বক্স করা আছে। সেম ভাবে মেরু বায়ু এবং বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, খুব সুন্দর এবং একটা ইন্টারেস্টিং টপিক এইটা। এটাও এখানে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপন করা হয়েছে। এবার প্রত্যেকটা অধ্যায় শেষে দেখো খুব সুন্দর করে ফেরেল সূত্র, তারপরে বাইস ব্যালট সূত্র, বিফোর্ড স্কেল, এগুলা মানে কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে যাতে স্টুডেন্টদের কিন্তু সুবিধা হয় বিভিন্ন 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন বানাতে। এক কথায় প্রথম একটা চ্যাপ্টার দেখে আমার যথেষ্ট ভালো লাগলো অধ্যায়টি। এবার আমরা দেখবো হচ্ছে মনসুন বা মৌসুমী বায়ু প্রবাহ। এখানে খুব সুন্দর দেখো ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু এই মনসুন বা মৌসুমী বায়ু প্রবাহ নিয়ে খুব ডিটেলসে কিন্তু লেখা আছে, তোমরা এখান থেকে ইন্ট্রোডাকশনটা বানাতে পারবে খুব সহজভাবে। তারপরে সংজ্ঞা দিয়েছে, মনসুনের সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন, হ্যাঁ, আবহবিদদের বা ভূগোলবিদদের ভাষায় বিভিন্ন রকম সংজ্ঞা কিন্তু এখানে মেনশন করা আছে বাংলা এবং ইংরেজিতে। সেম ভাবে আরো আছে। এবার বলেছে মৌসুমী বায়ু উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন থিওরি। আমরা জানি যে এই মৌসুমী বায়ু উৎপত্তি সাধারণত দুটো তত্ত্ব আছে, একটা ক্লাসিক্যাল থিওরি, একটা হচ্ছে মডার্ন থিওরি। ক্লাসিক্যাল থিওরির মধ্যে আমাদের প্রথাগত এডমন্ড হ্যালিসের এই তত্ত্বটা দেওয়া আছে, যিনি 1600 সবার প্রথম দিয়েছিল তত্ত্বটা 1686-এ। এখানে তার ডিটেলস দেওয়া আছে এবং তার আবার সমালোচনা দেওয়া আছে। সেম ভাবে আধুনিক তত্ত্ব, আধুনিক তত্ত্বের মধ্যে আমরা জানি ফর্ম দিয়েছে, হ্যাঁ, জেট স্টিম তত্ত্ব আছে, তারপরে জেফ্রি তত্ত্ব আছে, জেফ্রি স্যারের তত্ত্ব আছে। এরকম করে খুব সুন্দর করে বইটিতে মৌসুমী বায়ুর উৎপত্তি ডিটেলস গুলো দেওয়া আছে। স্টুডেন্ট আমি বইটা দেখে এবং বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ইয়ারমাস থিওরি দেওয়া আছে, পি কোটেশ্বরম স্যারের থিওরিটাও আশা করি দেওয়া আছে, হ্যাঁ ওনারটাও দেওয়া আছে, দেখো যথেষ্ট ভালো, তাপীয় ইঞ্জিন যথেষ্ট ভালো করে কিন্তু দেওয়া আছে। এবং সর্বাধুনিক তত্ত্ব জেট স্ট্রিম মতামত এটাও দেওয়া আছে, মানে এখানে ইন্ডিভিজুয়াল প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন কিন্তু আসে সাধারণত মৌসুমী বায়ু সৃষ্টিতে, যে কোনো একটা তত্ত্ব তোমাদের আসে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। তো এখানে বেশি বড় করে দেওয়া নেই, বেশি ছোট করে দেওয়া নাই,
অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অনুযায়ী কিভাবে নোটস বানাতে হবে সেই বিষয়ে কিন্তু খুব সুন্দর করে এবং বাঞ্ছিত কথাবার্তা দেওয়া আছে, মানে অবাঞ্ছিত কথাবার্তা নেই, যতটুকু দরকার অতটুকুই দেওয়া আছে। এবং ভারতের মৌসুমী জলবায়ুর ওপর এল নিনো সাদার্ন অসিলেশনের প্রভাব, এইটা স্টুডেন্টরা কিন্তু অনেক আগে নোটই বানাতে পারতো না, কারণ নিজে করতে টিচারদের উপর নির্ভরশীল থাকতে হতো সব ক্ষেত্রে। এখানে কিন্তু স্টুডেন্টরা নিজেরাই নোট খুব সুন্দর ভালো বানাতে পারবে। কেন? দেখো এখানে কি সুন্দর করে দিয়ে দিয়েছে। তো এর সাথে আরো একাধিক বই যদি কনসাল্ট করো, তুমি এই নোটটা আরো বড় করে সুন্দর করে লিখতে পারবে। পাঁচের জন্য এখানে যেই নোটটা দেওয়া আছে এটা এনাফ। লার্নিনা সম্পর্ক ডিটেলসে দেওয়া আছে, লার্নিনার পার্থক্য। তো এক কথায় বলতে গেলে বইটির যেই অধ্যায়গুলোই আমি দেখছি না কেন, সত্যি খুবই অসাধারণ। হ্যাঁ, অ্যান্টিসাইক্লোন নিয়েও খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন গুলো বাংলা এবং ইংরাজিতে দেওয়া আছে, যার ফলে তোমরা দুই রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। এবং কালারের কথা যদি বলতে যাই, তাহলে নবোদয় পাবলিকেশন বেশ কালারফুল বই পাবলিশ করে। হ্যাঁ, কালারিং স্টুডেন্টদের এতে আগ্রহ বাড়ে বলে নতুন গবেষক বা শিক্ষাতত্ত্ব জানিয়েছে যে কালারিং বই পড়তে ছাত্রছাত্রীরা খুবই ইন্টারেস্ট ফিল করে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, যেই তোমার যদি পড়ার ইচ্ছে না থাকে, তোমাকে যতই আমি কালারিং বই বানিয়ে দিই না কেন, তোমার পড়া এমনিও হবে না। আর যার পড়ার ইচ্ছা আছে সে সাদামাটা বই রাস্তার পারে, হ্যাঁ, লাইট পোস্টের নিচে দাঁড়িয়েও বসেও পড়তে পারে। তো এখন তোমরা বলবা স্যার লাইট পোস্টের নিচে বসে বিদ্যাসাগর স্যার পড়তো, এই কনসেপ্ট তো অনেক পুরনো হয়ে গেছে, এখনকার দিনে এগুলো হয় না। কিন্তু না, তুমি ভুল বলছো। এরকম অনেক উদাহরণ আছে, বড় বড় অফিসার পোস্টে র্যাঙ্কে অফিসার গিয়েছে, তারা তাদের ইন্টারভিউতে বলেছে তারাও 2020 সালে অথবা 2022 সালে, এমনও আমাদের ভারতের প্রত্যন্ত অঞ্চল যেখানে কারেন্ট থাকে না, সেখানেও দাদারা বা দিদিরা লাইট পোস্টের নিচে বসে এখনো পড়াশোনা করে এবং করছে। যাই হোক, তুমি মনে রাখবা তুমি যথেষ্ট আহ সুখে আছো, তোমার বাবা মা বা পরিবার, বন্ধু বান্ধবী তোমাকে যথেষ্ট টেক কেয়ার করে রেখেছে। সুতরাং একটু পড়াশোনা করো মন দিয়ে, তাহলে আশা করি তোমাদের ফিউচারটা ব্রাইট হবে। যাই হোক, বই রিভিউ করতে করতে তোমাদেরকে আমি জ্ঞান দিয়ে দিলাম। আবার স্টুডেন্ট প্লিজ বিরক্ত হয়েও না, কারণ স্টুডেন্টদের এই জ্ঞান দেওয়ার ব্যাপারটা আমার কিন্তু রক্তে মিশে গিয়েছে। একটু মোটিভেশনাল একটা চ্যানেল খুলবো আমি ভেবেছি। আমাদের জিওগ্রাফি জোনটা পুরোপুরি সাকসেসফুল হোক। তোমরা সবাই জানো যে আমাদের ফেসবুকে 1,35,000 ফলোয়ার হয়েছে, এবং ইউটিউবে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। ইউটিউবে যদি কিছুটা ডেভেলপ করতে পারি নিজেদেরকে চ্যানেলটাকে, তাহলে একটা মোটিভেশনাল চ্যানেল খুলবো। কারণ আমার থেকে কিন্তু অনেকেই মোটিভেশনাল স্পিচ শোনে এবং তারা মোটিভেট হয়, আমাকে ফিডব্যাক দেয়। তো যাই হোক, আবার টপিকে ফিরে আসি। তোমরা বলবে স্যার আপনি বুক রিভিউর ভিডিওতেও মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করেছেন। যাই হোক, এখানে একটা ভালো পেজ চোখে পড়লো হট করে। বলেছে উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোনের প্রস্তাবিত নাম। মানে কি কি সাইক্লোন হয় সেগুলো তো আগের থেকেই নাম ঠিক করা থাকে। তো খুব সুন্দর করে দেখো বাংলাদেশের দেওয়া কি কি সাইক্লোনের নাম আছে, খুব ডিটেলস। এটা লাস্ট টাইম আমি দেখেছিলাম আমাদের আইএমডি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনলাইন সাইট এটা দেওয়া ছিল। তো ওই একটা সর্বাধুনিক একটা ডেটা এখানে প্রিন্ট আউট করে বসিয়ে দিয়েছেন রাইটার স্যার। খুবই ভালো, স্টুডেন্টদের জন্য খুবই কাজের এটা। এবং এখানে দেখো 1977 সাল থেকে 2020 সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ট্রপিক্যাল সাইক্লোনের তারিখ, ঘূর্ণবাতের নাম, সর্বনিম্ন বায়ুর চাপ এবং কোন কোন রাজ্যে ক্ষতি করেছে তার কিন্তু একটা লিস্ট দিয়েছে। খুব ভালো একটা জিনিস। 2020 পর্যন্ত লাস্ট ডেটা দেওয়া আছে এখানে। এখানে বলেছে উড়িষ্যার সুপার সাইক্লোন 1999 সালে যেটা হয়েছিল। ইন্ট্রো, ক্ষয়ক্ষতির পরিমাণ। খুব সুন্দর, শর্ট কোশ্চেনের জন্য আবার ছবিও দিয়েছে কোন জায়গায় প্রভাব ফেলেছে। সত্যি যত নতুন নতুন বই পাবলিক হচ্ছে, অতই কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তথ্য সমৃদ্ধ হচ্ছে। আজ থেকে 10-15 বছর আগে, হ্যাঁ, ক্লাইমেটোলজি তেমন কোনো বই ছিল না। ছিল এক দুটো বই, ছিল যথেষ্ট ভালো বই, সেই বইগুলো এখনো আছে মার্কেটে। কিন্তু এই সমস্ত বইগুলো কিন্তু খুবই নতুন। এখানে আমরা একটা জলবায়ু শ্রেণীবিভাগ পড়ছি, আমাদের কোপেন স্যারের দেওয়া জলবায়ু শ্রেণীবিভাগ। এটা তোমরা ক্লাস 12-এও পড়েছো। এবার যারা থার্ড সেমিস্টারে আছো, তোমরা এটা ক্লাস 12-এ পড়েছো। তো কলেজের ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে কোপেন স্যারের ক্লাইমেট ক্লাসিফিকেশন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এই বইয়ে কিন্তু খুব সুন্দর করে এটা উপস্থাপনা করা আছে। তো এক কথায় বলতে গেলে বইটি যথেষ্ট ভালো। এবার আমি বইটির প্র্যাকটিক্যাল পার্টগুলো কিছু দেখাই তোমাদের। দেখো এখানে ক্লাইমোগ্রাফ নিয়ে কি সুন্দর ছবি করা আছে এবং দেওয়াও আছে ডিটেলসে, এবং তার ইন্টারপ্রিটেশন, কিছু ডেটা, চিত্রের ব্যাখ্যা। তো তোমরা এখান থেকে কিন্তু
তোমাদের থার্ড সেমিস্টার এবং অম্রথার্মিক ফিফথ সেমিস্টার থাকে সাধারণত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। এইখান থেকে কিন্তু তোমরা এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারবে। উইন্ডোজ দেওয়া আছে। এক কথায় সত্যি প্র্যাকটিক্যাল সিলেবাসটা অ্যাড করেও কিন্তু খুব ভালো হয়েছে এখানে। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, ওয়েদার ম্যাপের কিছু প্রেসার গ্রেডিয়েন্ট করা হয়েছে এখানে। একটা জিনিস আমার ভালো লাগলো, এখানে দেখো কিছু এমসিকিউ আছে। এটা তো শব্দকোষ দিয়ে দিচ্ছে, ইংলিশ টু বেঙ্গলি মিনিং। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো 2 নাম্বারের বা 1 নাম্বারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমাদের কিন্তু এক্সট্রা এদিক ওদিক করে খাটাখাটনি করতে হবে না, এখান থেকে তোমরা পড়লে অনেকগুলো প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে অলরেডি। তারপরে সবার শেষে এখানে আবার কিছু প্র্যাকটিক্যাল, বিভিন্ন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের থিওরি কোশ্চেন, ক্লাইমেটোলজি আর হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেনও দেওয়া আছে, কিভাবে কি করতে হয়। তো এক কথায় বলতে গেলে কিন্তু বইটি যথেষ্ট ভালো। এখানে দেখো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের কোশ্চেনও দেওয়া আছে বিভিন্ন বছর, 2021 আর 2020। তো এটাই ছিল আমাদের আজকের নবোদয় পাবলিকেশনের নবোদয় পাবলিকেশনের ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার এবং গোপাল চন্দ্র বণিক স্যারের লেখা এই বইটির একটা বিস্তারিত রিভিউ। এবং স্টুডেন্ট, তোমরা প্লিজ কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই বইটি ক্রয় করবে তোমরা দোকান থেকে তোমাদের পার্শ্ববর্তী। তো আজকে এখানে অফ করলাম স্টুডেন্ট, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।